Call me the prince, I call you Madonna. Hey. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো টিকটকের এই নতুন ট্রেনিং ভিডিওটি মেক করার জন্য আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং যা ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে আমরা নিউ পোস্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই ভিডিওর জন্য প্রথমে একটা ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, যেটাকে আমাদের সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে আমাদের অ্যাড অপশনে ক্লিক করতে হবে। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেবো। জাস্ট ওয়াটারমার্কে ক্লিক করবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে প্লাস করে চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর এই ভিডিওর জন্য আমাদের টোটাল 6টা পিকচার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে 6টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে 6টা পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ফরম্যাট অনুযায়ী আমাদের পিকচারগুলোকে অবশ্যই ফুল ফ্রেম করে নিতে হবে। এখান থেকে জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবেন এবং হচ্ছে ডিসপ্লে স্ক্রিন থেকে আপনার যেটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এভাবে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, তো এখান থেকে আমাদের পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে এবার আমরা এখান থেকে একটা অডিও অ্যাড করব। এর জন্য এখান থেকে আমরা নিচে অ্যাড অডিও অপশন দেখবো। অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো। এরপর হচ্ছে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করবো। তার প্রথম যে পিকচারটা এটার ডিউরেশন হবে হচ্ছে 1.4, তারপরে 2 এবং 3, 4 এটা হচ্ছে 1.5 হবে। ওকে, 2, 3, 4 নম্বর যে ফটোটা এই তিনটার ডিউরেশন হবে হচ্ছে আপনার 1.5। ওকে, তারপরে যে পিকচারটা এটা হচ্ছে আপনার 1.4 এবং লাস্ট পিকচারটা আমাদের সাউন্ডটা যতটুকু থাকবে ঠিক ততটুকু। ওকে, তো এখান থেকে 1.6 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, 6 অথবা 5। তো এখান থেকে প্রথমটা হচ্ছে 1.5 এবং হচ্ছে 2, 3, 4 নম্বর হচ্ছে এখান থেকে প্রথম পিকচার হচ্ছে 1.4, 2, 3, 4 নম্বর হচ্ছে 1.5, তারপরটা হচ্ছে 1.4, তারপর 6 নম্বর পিকচারটা হচ্ছে 1.5, অর্থাৎ আপনার সাউন্ডটা যতটুকু থাকে। তো তারপরে এখান থেকে হচ্ছে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করবো প্রত্যেকটা পিকচারের জন্য। এখানে হচ্ছে আমরা এখান থেকে প্রথম পিকচারে ক্লিক করবো। ওকে, ক্লিক করার পর অ্যানিমেশন দেন হচ্ছে আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। যাওয়ার পরে এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচারের জন্য আমরা সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। এখান থেকে জুম অন। ওকে, এখান থেকে আমাদের 6টা পিকচারের জন্য আমরা জুম অন অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। মানে ওকে, এই ভিডিওটা কিন্তু আপনার এরকম হয়তো আপনারা টিকটকে এই সাউন্ডের ভিডিওটা দেখছেন। তো এখান থেকে আমরা জুম অনটা সিলেক্ট করে দেবো 6টা পিকচারের জন্য সেম জুম অন অ্যানিমেশন। ওকে, এখান থেকে আমরা লাস্ট পিকচারের জন্য জুম অন সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। এরপরে এখান থেকে হচ্ছে আমরা একটা ওভারলে ইফেক্ট, যেটা আপনারা গ্লোয়িং ইফেক্টটা দেখতে পাচ্ছেন, ওইটা অ্যাড করার জন্য ফটো এখান থেকে মিডল পজিশন বা আপনারা এটাকে পরে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে দেন এখান থেকে আমরা স্টক ভিডিওতে চলে যাবো। তারপরে এখান থেকে হচ্ছে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপরে এটাকে আমরা রোটেট করা অথবা যে কোনোভাবে এটাকে ফুল স্ক্রিন করে নিলে হবে। নেওয়ার পর এটাকে আমরা পিকচার ইন পজিশনে রাখবেন। ওকে, যেমন এই যে প্রথম পিকচার ইন্ট এবং এটাকে 0.5 অথবা 0.5 রাখতেছি। রাখার পর স্প্লেসে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা ওভারলেতে হচ্ছে ক্লিক করবো। ওকে, ক্লিক করার পর রাইট অপশনে ক্লিক করবো এবং হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবো। তারপর আউটে ক্লিক করবো এবং হচ্ছে আমরা ফেড আউটটাকে সিলেক্ট করে দেবো। এরপর এখান থেকে আমাদের যেহেতু 6টা পিকচার আছে, আমাদের অলরেডি এখান থেকে আমাদের একটা আছে, আরও 5টা কপি করতে হবে। তো এখান থেকে আমরা আপাতত কপি করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট এগুলোকে ট্যাপ করে ধরে প্রত্যেকটা পিকচারের ইন পজিশনে, এখান থেকে যেমন আমরা এটা ইন পজিশনে দিলাম, তারপর সেম এটাকেও নিব। ওকে, এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইন পজিশনে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলে আপনারা আমাদের যেরকমটা দেখতেছেন অনেক এর থেকেও সুন্দরভাবে ভিডিওটা মেক করতে পারবেন। যেহেতু আমরা লাইভে ভিডিওটা মেক করতেছি, একটু এদিক ওদিক হতে পারে, তো আশা করি তেমন একটা হবে না। তো আমাদের কিন্তু প্রত্যেকটাতে হচ্ছে ওভারলে ইফেক্টটাকে দেওয়া শেষ। ওকে, তো জাস্ট আমরা এখন ভিডিওটাকে প্লে করবো। তো আমরা সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি আমাদের কপিরাইটের সমস্যার কারণে। দেখা গেলে একাধারে ভিডিওটা চলতে গেলে কপিরাইটের সমস্যা দেখা দিতে। এখান থেকে আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটা মেকিং হয়ে যাচ্ছে, যেরকমটা আপনারা হয়তো বা রিসেন্টলি টিকটকে দেখেছেন এই সাউন্ডের যে ভিডিওটা। তো এখন সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেলে এখান থেকে জাস্ট আমরা রেজুলেশনটাকে হাই করে দেবো সেভ করার আগে। এখান থেকে 1080 রাখবেন এবং হচ্ছে আমরা সাইডে থাকা এক্সপ্লোর বাটনে ক্লিক করবো। তো ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আপনাদের কাছে যদি টিউটোরিয়াল ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।